ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক, তিনি ভাঙড়ের মাটিকে ক্যানিং পূর্ব করতে চেয়েছিল। এছাড়া ভাঙড়ের মাটিতে ওনার অনেক সব সম্পত্তি আছে, আমরা যেটুকু জানি। বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা, আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড়। শওকত মোল্লা গ্রেপ্তার হওয়ায় ভাঙড়ের মানুষ কি স্বস্তি ফিরে পেয়েছে? ভাঙড়ের মানুষের বহু অভিযোগ ছিল যে শওকত মোল্লার অত্যাচারে ভাঙড়ের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে, আর সেই শওকত মোল্লা গ্রেপ্তার হয়েছে। ভাঙড়ের বহু মানুষ, বহু নির্দোষ মানুষ, তারা এই শওকত মোল্লার জন্য তারা জেল খাটছে বা জেলে রয়েছে এখনো পর্যন্ত। পঞ্চায়েত ভোটে 9 জন মানুষ খুন হয় এই ভাঙড়ে, আর সেই খুনের অভিযোগে আরাবুল ইসলাম জেল খাটে 6 মাস। আরাবুল ইসলাম সাহেব বলছেন যে শওকত মোল্লা 1 নম্বর আসামি আর আমি 2 নম্বর আসামি। আমি 2 নম্বর আসামি হয়ে 6 মাস জেল খাটলাম, কিন্তু শওকত মোল্লা এখনো বাইরে কিভাবে ঘুরে বেড়াচ্ছে। শেষমেশ শওকত মোল্লা গ্রেপ্তার হওয়ায় ভাঙড়ের আইএসএফ নেতারা কতটা খুশি বা কতটা আনন্দিত, কি বলছেন তারা, শোনাবো আপনাদের। এই শওকত মোল্লা গ্রেপ্তার হয়েছে, মনতলা থানায় থেকে নিয়ে বাজারে ঘোরানো হলো, কি বলবেন? এটা পাপের ফল, যে পাপ করে রেখেছিল ক্যানিংয়ের মানুষের ওপরে, ভাঙড়ের মানুষের ওপরে শওকত মোল্লার নেতৃত্বে একাধিক ঘর ভাঙচুর, একাধিক জলকাল লুটপাট, বিভিন্ন ভেবে ক্ষতিকাতরা নিরীহ মানুষের ওপরে শওকত মোল্লার নেতৃত্বে হয়েছিল 2021 বিধানসভায়, 2023 পঞ্চায়েতে, 24 লোকসভা নির্বাচনে। একাধিক খুন মার্ডার কেসে ওনার বিরুদ্ধে মামলা আছে এবং ওনার নেতৃত্বে সেই সমস্ত খুন খারাপি হয়েছিল। সেই সমস্ত পাপের এতদিন উনি ক্ষমতায় ছিল, বাহাদুরি দেখে বেড়াচ্ছিল, ক্ষমতাচ্যুত হয়েছে, মানুষ সেই সমস্ত কেস করে রেখেছিল। সেই সমস্ত কেসের পরিপ্রেক্ষিতে আজ আইনি প্রশাসন তার ব্যবস্থা নিচ্ছে। এইরকম শওকত মোল্লার আজ থেকে 2021-এ যদি যে ঘটনাগুলো ঘটেছিল, 22-এ যদি তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো, তাহলে 2023-এ ভাঙড়ের পঞ্চায়েত নির্বাচনে মহিউদ্দিন, রেজাউল, হাসান, গাজী সহ আরও অন্যান্য যারা শওকত মোল্লার নেতৃত্বে পঞ্চায়েত ভোটের নমিনেশন থেকে শুরু করে গণনা পর্যন্ত যে মারপিট, খুনাখুনিতে যাদের রক্ত ঝরেছে বা মারা গিয়েছে, শওকত মোল্লার বিরুদ্ধে সেই সময় যদি পুলিশ প্রশাসন অ্যাকশন নিত, এই ঘটনাগুলো ঘটতো না। আমরা আশাবাদী, সবে তো 2-4টা কেসের ওনার বিরুদ্ধে হয়েছে, আরও ভাঙড়ের মামলা, বিশেষ করে পঞ্চায়েত ভোটের মামলা, মহিউদ্দিন মোল্লা গণনার দিনে রাত্রের ঘটনা, এছাড়া আরও ভাঙড়ের অন্যান্য একাধিক জায়গায় মিথ্যা কেস করে আমাদের আইএসএফ কর্মীদের মারধর এবং ওনার নেতৃত্বে একাধিক রাজনীতির ইস্যু কেন্দ্র করে আমাদের ছেলেদের নামে মিথ্যা মামলা জড়িয়েছিল এবং বিভিন্ন মামলা ওনার বিরুদ্ধে আছে। সমস্ত কিছু তদন্ত হোক, তদন্ত হয়ে ওনার বিরুদ্ধে আইনত যথেষ্ট দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা আমরা দাবি রাখছি। ভাঙড় বাসী হিসেবে শওকত মোল্লার এই অবস্থাতে আপনারা কতটা আনন্দিত না দুঃখিত? আনন্দিত বটেই, কারণ তানার যে অত্যাচার, তানার যে জুলুম ভাঙড়ে একটা হয়েছিল, আমরা অনেক আগেই ওনার বিরুদ্ধে এই সমস্ত ঘটনা উনি ঘটাতো আমরা একাধিক থানাকে জানিয়েছিলাম, লিখিত মেল, এমনকি কোর্ট কেস পর্যন্ত করা হয়েছিল, কিন্তু পুলিশ প্রশাসন কোর্ট কোনোরকম ব্যবস্থা নেয়নি। অবশ্যই আনন্দের বিষয়, কিন্তু আমরা চাই আরও সাজা চাই। শুধু এইভাবে রাস্তায় ঘুরিয়ে এপিসি ওপিসি করলে হবে না, একটা সাজা হোক, যে 10 বছর কি 20 বছর জেল, এবং তা না হয় ফাঁসি আমরা দাবি জানাই। শুভেন্দু অধিকারী বলছেন যে শওকত মোল্লা হেরে যাওয়ার পরে 4 বার এনআই অফিসার ফোন করার পরে 4 বার ফোন করে থাকে, মেসেজ করে, কি বলবো? আগে থেকে বিজেপির সাথে এটা তো আমরা অনেক আগের থেকেই বলেছিলাম, শওকত মোল্লা বাঁচার জন্য যদি বিজেপিতে যেতে হয় বিজেপিতেও যাবে, কিন্তু ঠিকঠাক টাইমে উনি যোগাযোগ করতে পারেনি, বা উনিও জানতো না যে এবারে সরকার চেঞ্জ হবে বা সরকার পড়ে যাবে এইভাবে। তা ওনার ইচ্ছা ছিল ক্ষমতা ওনার হাতে থাকবে, এইভাবে ভাঙড় ক্যানিংকে একেবারে যেভাবে নির্মূল করে রেখেছিল, সাধারণ মানুষের উপর যে অত্যাচার, যে মানুষের উপর জুলুম, এভাবে করে উনি ওনার নিজের আখের গুছোচ্ছিল। আপনারা দেখছেন কয়েকদিন আগে বা কয়েক জীবনতলার মাতলা নদীর চর বুঝিয়ে ওনার ছেলের কয়েকশো বিঘা সম্পত্তি, সেখানে মোটামুটি আপনার ক্যাফে তৈরি করে, রেস্টুরেন্ট তৈরি করে, বিলাসবহুল ব্যাপার, সমস্ত কিছু অবৈধ। এছাড়া অনেক প্রপার্টি উনি বিভিন্নভাবে মানুষের উপরে অত্যাচার করে, সরকারি প্রপার্টি, ক্যানিংয়ের জায়গা, সেগুলো উনি দখল করে রেখেছেন। এছাড়া ভাঙড়ের মাটিতেও ওনার অনেক সব সম্পত্তি আছে, আমরা যেটুকু জানি। শওকত মোল্লা তিনি আজকে গ্রেপ্তার হয়েছেন, কি বলবেন এই প্রসঙ্গে? দেখেন, শওকত মোল্লা আজকের যে কার্যকলাপগুলো করে গেছে, সেই কার্যকলাপের
ভিত্তিতে মানুষ অনেক সময় অনেকভাবে অভিযোগ করতে চেয়েছিল, কিন্তু রাজ ক্ষমতাকে সামনে রেখে মানুষের সেই অভিযোগ, মানুষের যে এফআইআর দায়ের, সেটাকে প্রশাসন তারা নেয়নিকো, তাদেরকে সেই সময় তাড়িয়ে দিয়েছিল। তাদেরকে বরঞ্চ প্রশাসনের এক শ্রেণীর মানুষ তাদেরকে আইনের আওতায় ফেলার চেষ্টা করছে। আজকে তার যখন মসনদ চেঞ্জ হয়েছে, ক্ষমতাচ্যুত হয়েছে, রাজ ক্ষমতা যখন হাত থেকে সরে গেছে, মানুষ বিভিন্ন জায়গা থেকে তাদের নামে যে এলিগেশন সেগুলো দায়ের করেছে। আমি অত্যন্ত মানে খুশি যে আজকের রাজ্যে পালাবদলের পরে যারা মানুষের ওপর জুলুম অত্যাচার করেছে তাদের আইনের আওতায় আনা হয়েছে, এর জন্য আমি অনেক খুশি। শওকত মোল্লা 2011 সালের আগে সিপিএম করতো, 2011 সালে পালা পরিবর্তন হওয়ার পরে তৃণমূলে ঢুকেছে, আর এবারেও তিনি বিজেপিতে ঢোকার চেষ্টা করেছেন। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী বলছেন আমাকে 4 বার মেসেজ করে ক্ষমা চেয়েছে। এটা আমরাও অনেক সময় বক্তব্যই বলেছি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে। এরা হয়তো ক্ষমতা লোভী মানুষ, রাজ ক্ষমতা কায়েম করতে চায়, যার জন্য মানুষের উপর, সাধারণ মানুষের উপর স্টিম রোলার চালাতো। আজকে যেটা আমরা বলতাম, আজকে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি স্বীকার করেছেন। কিন্তু একটা কথা বলি, শওকত মোল্লা যেরকম জার্সি চেঞ্জ করা ব্যক্তি না, যিনি এই কথা বলেছেন, এই রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনিও কিন্তু জার্সি চেঞ্জ করা ব্যক্তি। যাই হোক, ক্ষমতার মসনদ এমন তাদের লোভ ভিতরে ঢুকে আছে, তারা রাজ ক্ষমতা কায়েম করতে চায়। এই রাজ ক্ষমতা কায়েম করার জন্য যা যা করা প্রয়োজন সেটা তারা করত। এই ধরনের মানুষকে মানুষ নিন্দা জানিয়েছেন, অপসারণ করিয়েছেন, এর জন্য বাংলার মানুষ খুশি বলে আমরা মনে করছি। ভাঙড়ের মানুষের কার্যত ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল এই শওকত মোল্লা। এই জায়গায় ভাঙড়বাসী হিসেবে আপনারা কতটা খুশি? দেখেন, সর্বপ্রথম বলি, ভাঙড়ের মাটি হচ্ছে আন্দোলনের মাটি, ভাঙড়ের মাটি হচ্ছে সম্প্রীতির মাটি। এই ক্যানিং পূর্বে থেকে আসা, ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক, তিনি ভাঙড়ের মাটিকে ক্যানিং পূর্ব করতে চেয়েছিল, যে ক্যানিং পূর্বে যারা মানুষ আতঙ্কে থাকে, তানার ভয়ে জড়সড় হয়ে যায়, ভাঙড়ের মাটিতে সেই কার্যকলাপ করেছিল। আমরা প্রথম থেকে এন্ড পর্যন্ত বলে এসেছিলাম যে এটা ভাঙড়ের মাটি, ভাঙড়ের মানুষকে লড়াই সংগ্রাম শেখাতে হয় না। শওকত মোল্লা সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে। যেদিন গণনা হয়, এই ভাঙড়ের মানুষ শওকত মোল্লাকে গিয়ে বলেছিল যে কেমন লাগছে বাবু, এটা হচ্ছে ভাঙড়ের মাটি, সম্প্রীতির মাটি, এখানকার সম্প্রীতি যারা বিনাশ করতে এসেছে তারা ধ্বংস হয়ে গেছে। তাই ভাঙড়ের মানুষ তারা যোগ্য জবাব দিয়ে এই ক্যানিংয়ের হারমাদ এবং এর রাজ্যের একজন বিধানসভার অভ্যন্তরের একজন দুষ্কৃতী খুনি এমএলএকে সরিয়ে নূতন একটা মানুষকে নতুনত্বভাবে, যে বাংলার মানুষ সহ ভাঙড়ের মানুষের কথা বলছে, তাকে নূতন করে জায়গা করে দিয়েছে বলে আমরা মনে করছি। এই কুন্তলা বাজারে ঘোরাচ্ছে, আমরা দেখছিলাম নিজের ডেরায়, যেখানে বলতো সবসময় বাদশা, কি বলবেন এটা? দেখেন, জীবনতলা সহ ক্যানিং পূর্বের বেশ কয়েকজনা প্রধান পর্যন্ত বলতো শওকত মোল্লা নাকি বাঘই থাকবে। আমরা সর্বসময় বলি, বাঘ যদি বাঘ হতে হয়, বাঘের পেট থেকে জন্ম নিয়ে আসতে হয়। শওকত মোল্লা কোনো মানুষের মায়ের পেট থেকে জন্ম হয়েছিল। শুধু ডায়লগে বাঘ বললে হবে না, তো আইনের ছড়ি বা আইনের হাত এতই বড়। আজকের সেই শওকত মোল্লাকে বিড়ালের মতন, যেরকম বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা হয়, ঠিক বিড়ালের মতন তাদেরকে ঘোরানো হচ্ছে, শুধু ডায়লগ বাজি দিয়ে রাজনীতিতে ভেসে থাকার জন্য, সোশ্যাল মিডিয়ায় ভেসে থাকার জন্য এই মন্তব্য করছেন। আজকের জীবনতলার মানুষ তাকে ডিম ছোড়ার জন্য রেডি হয়ে আছেন। জীবনতলার মানুষ মাচ্চর গান নৃত্য করে তারা দেখিয়ে দিলেন যে আমরা শওকত মোল্লাকে ভয় পেতাম না, আমরা সঠিক সময়ের অপেক্ষা করতাম, সেটা তারা প্রমাণ করে দিয়েছে।